কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি। আমরা দেখতেছি যেমন মেয়র আরিফুল হক চৌধুরীও কিন্তু ইতিমধ্যে তাদের সাথে সমাগম করেছে, দেখতে পেরেছি। বিএনপি সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও কিন্তু ইতিমধ্যে তাদের সাথে একজোট হয়েছে এবং কি তাদের সাথে মত প্রকাশ করতে কেন্দ্রীয় শহীদ মিনারে এসেছে। আমরা যতটুকু দেখেছি আসলে আরিফুল হক সবার সাথে কিন্তু দেখা সাক্ষাৎ করে যাচ্ছে, যেহেতু প্রথম থেকেই কিন্তু মোটামুটি আমরা দেখেছি মাঠে তিনি ছিলেন এবং কি এখন পর্যন্ত আছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করবো আসলে আজকের সর্বস্তরের মানুষ কিন্তু মাঠে নেমে এসেছে এবং কি তাদের যে দাবি দেওয়া সেটা আর কি বই প্রকাশ করতেছে। যেমন একজনের কথা কয় স্বাধীনতা ছিল না, সেই স্বাধীনতাটা আর কি তারা আজকে বুঝে দিচ্ছে। আপনারা দেখছেন আসলে আমরা দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি এবং কি আপনাদের সাথে আছি। তারা কিন্তু রুগীর গাড়িগুলোকেও সাইড করে দিয়ে দিচ্ছেন, তাদের যে স্বেচ্ছাসেবক যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে পাস করে দিচ্ছেন এবং কি আপনারা দেখছেন সারা সিলেটেই কিন্তু জোয়ার উঠেছে। যেমন দেশের বড় একটি পরিবর্তন নিয়ে এসেছে, যারা আসলে সবচেয়ে বেশি অবদান যেই মানুষগুলো শহীদ হয়েছে, শহীদ মৃত্যু বরণ করেছে, তাদের সবচেয়ে বেশি অবদান যেমনটি জানিয়েছিলাম আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা আমাদের সাথে আছেন। কথা বলার চেষ্টা করবো, যেমন যুবদলের লিটন রয়েছে, আমরা একটু জানার চেষ্টা করবো আজকের এই যে এত বড় পরিবর্তন কিভাবে আপনারা মেনে নিচ্ছেন, কিভাবে দেখছেন? প্রথমে শুকরিয়া আদায় করছি মহান রাব্বুল আলামিনের কাছে। রাব্বুল আলামিন আমাদেরকে সহযোগিতা করেছে, আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু হয় না। আমরা দীর্ঘ 17 বছর থেকে একটি স্বৈরাচার এবং ব্রিটিশ সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করে আসছি। এই আন্দোলনের প্রথম থেকে গতকাল পর্যন্ত এই হাসিনাকে হটাতে আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছে, আমি সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারবর্গকে আল্লাহ যেন ধৈর্য ধরার তৌফিক দান করেন। তারা একটি সুন্দর বিনির্মাণ বাংলাদেশ বিনির্মাণের জন্য তারা আত্মত্যাগ করেছে। তাদেরকে এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্মের মুক্তিযুদ্ধ। 1971 সালে যে মুক্তিযুদ্ধ হয়েছিল, তারপর বাংলাদেশে একটি ভারতীয় আবার এসে পড়েছিল। সেই ভারতীয়দের হাত থেকে দখলমুক্ত করার জন্য আমাদের যে ছাত্র জনতা শেখ হাসিনার পতন আন্দোলনে বাংলাদেশকে স্বাধীন করার লক্ষ্যে রাজপথে নেমে নিজের বুক চিতিয়ে দিয়েছে। আমরা তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শাহাদাতের মর্যাদা দেন, এটাই আমরা প্রত্যাশা করি। এবং এখন সেনাবাহিনীর কাছে আমাদের প্রত্যাশা থাকবে, শেখ হাসিনা পালিয়েছে ছাত্র জনতার আন্দোলনের মুখে। আমরা যারা এই 17 বছর থেকে আন্দোলন করতে গিয়ে শহীদ হয়েছে, প্রত্যেক শহীদ পরিবারের তালিকা করে আমি মনে করি রাষ্ট্রের তাদেরকে একজন মুক্তিযোদ্ধা হিসেবে তাদের তালিকা করা উচিত। আমরা একটি সুন্দর বাংলাদেশ চাই, যে বাংলাদেশ নির্মাণ করবে ছাত্র এবং জনতা। মানুষ তার ভোটাধিকারের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করবে, এটাই আমাদের প্রত্যাশা। আমাদের বিজয় হয়েছে, ছাত্র জনতার বিজয় হয়েছে। দীর্ঘ 17 বছর থেকে আমরা যে বিএনপি এবং সাধারণ মানুষ
এবং কোটা বিরোধী আন্দোলন সহ আপামর জনসাধারণ মিলে যে আন্দোলন বাংলাদেশে করেছে, আজকের সেই বিজয় উল্লাসে আমরা মেতে উঠেছে বাংলাদেশ। আপনারা দেখেছেন রাস্তাঘাটে নারী পুরুষ আবাল বৃদ্ধ বনিতা সকলেই যোগ দিয়েছে এই বিজয় উল্লাসে। হাসিনা পালিয়ে গেছে, তার দূষররা আছে, এই দূষরদের হাসিনাকে বাংলাদেশে এনে তার বিচার করতে হবে এবং তার দূষরদের বিচার করতে হবে, এটাই হচ্ছে আমাদের দাবি। আপনার নেতাকর্মী অনেকে আটক আছে, তাদের মুক্তির দাবিতে কি? অবশ্যই আমরা এই আন্দোলন করতে গিয়ে দীর্ঘ 17 বছর থেকে আন্দোলন করতে গিয়ে এখন কথা হচ্ছে আমরা সকলে আটক, আন্দোলনকারী সকলে আটক নেতাকর্মীদের আমরা মুক্তি চাই, অবিলম্বে তাদেরকে মুক্তি দিতে হবে। ধন্যবাদ আপনাকে। বলেছিলাম যুবদলের লিটনের সাথে একটু কথা, যেমন তারা কিন্তু ইতিমধ্যে মাঠেও ছিলেন। আমরা ইতিমধ্যে দেখেছি যেমন অনেকেই কিন্তু আহত এবং কি অনেকে দাবি করতেছেন এবং কি এখন পর্যন্ত তাদের উপরে হামলা করা হচ্ছে। অনেক শিক্ষার্থী দাবি করেছেন এখনো তাদের উপরে হামলা করা হয়েছে এবং কি হামলা করে যাচ্ছে। এবং কি আমরা একটু জানারও চেষ্টা করবো যেমন কেমন লাগতেছে আসলে এই যে মানুষের যে আজকে পরিবর্তনের দিন এসেছে এবং কি পরিবর্তন দেখতেছে সাধারণ মানুষ, কিন্তু সেই মানুষগুলোর কাছে আসলে আমরা একটু জানার চেষ্টা করবো। Come on,